গাইস কি বলবো কথা পোলাপাই নতুন নতুন বিবেস ভাই নিজের যে কি মনে করে ওরাই জানে। যারা মতো তারই কাস্টমার চ্যালেঞ্জ দিয়ালা প্লেয়ার ভিতরে চ্যালেঞ্জ দেয় না যে ওর সাথে পারবো নাকি পারবো না এইটা চিন্তা করেন না। আজকে আমরা মিরাতে চ্যালেঞ্জ দিতে 4 করার জন্য আমরা পুরনো বিবেস প্লেয়াররা খেলবো আর নতুন বিবেস প্লেয়াররা খেলবো। দাঁড়াও আমি তোমাদের এখনই চ্যালেঞ্জ ভিডিওটা দেখাইতাছি। ওই লিউডিস ভাই আসেন কাস্টম খেলি, ওল্ড ভিভিয়াস ভার্সেস নিউ ভিভিয়াস। আপনারা 4 জন পুরানো ভিভিয়াস প্লেয়ার খেলবেন আর আমরা 4 জন নতুন ভিভিয়াস প্লেয়ার খেলবো। আর ভাই আপনারা কাস্টম কিভাবে খেলবেন? আপনাদের ভিভিয়াস পাইছেন তো অনেক দিন হয়েছে তাই না? আপনাদের ভিভিয়াস তো মরিচে টরিচে ধরে গেছে, তো আসেন সাহস থাকলে আমাদের নতুন ভিভিয়াস দলের সাথে কাস্টম খেলেন। আপনাদের সাথে কালকে একটা কাস্টম খেলছি আর ওই কাস্টমে আমাদের নেট এত পরিমাণ সমস্যা ছিল যে আমরা কেউ খেলতেই পারি নাই। তো আজকে আসেন সাহস থাকলে, আজকে আসেন কুত্তার মতো পিটামু, একবারে কোনো ছাড় নাই। লিউডিস ভাই কি কন, কাস্টম খেলবেন নাকি? আচ্ছা কাস্টম খেলে আসেন, আমরা 4টা নতুন ভিভিয়াস প্লেয়ার আর আপনার 4টা পুরনো ভিভিয়াস প্লেয়ার। গাইস দেখছো ওর কত বড় সাহস, আমাদের পুরনো বিবেস প্লেয়ারের কাস্টমার চ্যালেঞ্জ দিছে। বড়দের বাচ্চা বড় আজকে কুত্তার মতো ফিটা মুনে। আচ্ছা এখন একটা কাজ করি, ইউপি সাকিবরে ফোন দেই, ফোন দেখো আমাদের নতুন বিবেস প্লেয়াররা কাস্টমার চ্যালেঞ্জ দিছে, তারপরে দেখি ওর রিঅ্যাকশনটা কেমন হয়। ভাই ওর কত রিক হইতাছে কিন্তু কলটা ধরতাছে না, বড়দের বাচ্চা বড় ইম্পর্টেন্ট টাইমে কলটা ধরতাছে না। আর ভাই কলটা ধর। হ্যালো সাকিব। হ্যাঁ লিউডিস ভাই বলো, কিছু বলবা নাকি? আর আমি আমাদের কাস্টমার চ্যালেঞ্জ দিছে, তাড়াতাড়ি গেমে আইও। কাস্টমে চ্যালেঞ্জ দিছে? কারা চ্যালেঞ্জ দিছে? আরে মিরাজরা আমাদের কাস্টমার চ্যালেঞ্জ দিছে। ওরা নাকি নতুন 4 জন বিবেস ইউটিউবার আমাদের সাথে কাস্টম খেলবো, মানে আমাদের পুরাতন বিবেস ইউটিউবারদের সাথে আর কি। কি বলো, আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিছে? এদের এত বড় সাহস! দাঁড়াও আমি এখনই গেমে আসতেছি, আর ফয়সাল ভাইরে দিবস ভাইরে কল দিয়ে আনতেছি। আচ্ছা তুমি ফয়সাল ভাই দিবস বারে কল দিয়ে গেমে আইও। ওকে ভাই এখনই আসতেছি। গাইস আমরা কিন্তু কাস্টমে আইসা পড়ছি, আর আজকে কিন্তু খেলা হইব পুরাতন বিবেস প্লেয়ার ভার্সেস নতুন বিবেস প্লেয়ার। আমাদের এদিকে আমি ইউপি সাকিব দিবস গেমিং আর হলো ফয়সাল ভাই, আর ওইদিকে হলো মিরাজ গেমিং আসিফ আর হলো ফানি গেমার 420 আর হলো জিআর টিপোলার। গাইস আজকের এই কাস্টমে তুমি কোন টিমে সাপোর্ট করতেছো, পুরাতন বিবেস স্কোয়াড নাকি নতুন বিবেস স্কোয়াড, সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও। তো গাইস কাস্টম কিন্তু শুরু হয়ে গেছে। আমার কাছে কিন্তু কোনো গোলাল নাই, আমি যে গোলাল কিনি না বিষয়টা কিন্তু এরকম না, আমার গোলালটা কিন্তু আমি দিবস ভাইরে দিয়ে দিছি, কারণ দিবস ভাই কিন্তু আমাদের টিমের মেইন প্লেয়ার। কি রে লিউডিস ভাই, এটা কি হইলো? মুখের সামনে থেকে আমার ওয়ান টেপ মাইরা দিছে ডেজার্ট ইগল দিয়া, ফানি গেমার 420। আর হ্যাঁ উনি ভালো খেলে, উনি তো পিসি প্লেয়ার না, উনি একটু ভালো খেলে। যাই হোক আমি কিন্তু ভাই জেটি বলার প্রচুর ড্যামেজ দিছি, এইটার ভাই মারা লাগবো। ও ভাই এ রে সেই ড্যামেজ দিছিলাম, আল্লাহ মরে গেলাম গা। ভাই আমাদের 3টা প্লেয়ার নক আর মাত্র একটা আছে। ও ভাই ওরা এগুলো কি খেলতেছে ভাই, ওদের সাথে মনে হয় আমরা পারবো না। আর সাকিব এসব বল হইব মিয়া, ম্যাচটা আমাদের জেমনক জিততে হইব, কারণ ভাই আমাদের একটা মান সম্মানের বিষয় আছে। যদি নতুন বিবেস স্কোয়াডের সাথে হাইরে যায় তাহলে কি আমাদের মান সম্মানটা থাকবো? গাইস ওদের টিমে কিন্তু 2টা পিসি প্লেয়ার, জেটি বলার হলো ফানি গেমার 420। যদিও জেটি বলার তেমন একটা খেলা পারে না, মোটামুটি নতুন পিসি প্লেয়ার আর কি, কিন্তু ফানি গেমার 420 উনি কিন্তু ভাই অনেক ভালো খেলে। আমাদের টিমে কিন্তু 3টা মোবাইল প্লেয়ার আর মাত্র একটা পিসি প্লেয়ার, দিবস ভাই শুধু পিসি প্লেয়ার, আমরা কিন্তু 3টা মোবাইল প্লেয়ার। যাই হোক ভাই এই দিবস ভাই নক করে দিছে ভাই, কে নক করছে? আরে ফানি গেমার 420 ভাই, উনি তো হ্যাকারের মতন মারে। আই রে ভাই তাড়াতাড়ি প্যাক করি ভাই রে ভাই, উনি পিসি প্লেয়ার তো ভাই, পিসির কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। যাই হোক এখন আমাদের 3 vs 4 সামলাই দিব ভাই রে ভাই, 3 vs 4 কি পারমু? খালি ফানি গেমার 420 ওনার খাইতে ভালো হইব ভাই, ওগুলো মোটামুটি খেলে, বাট উনি অনেক অতিরিক্ত ভালো খেলে। সাকিব ধরো ওনারা ধরো ভাই, যাইতে মাইতে যাবে ওনারা মারতে হইব। আরে লিউডিস ভাই ব্যাপার না, ওরে যদি আমরা দুইজনে মিলে ধরি তাইলে মারতে পারমু। তুমি একদিকে ধরো আমি একদিকে ধরি ভাই, আমার সামনে আছে, আমার সামনে ভাই এ রে ভাই, আমার আরেকটু মেরে দিত, আমি এমপি40 দিতে এমন জাতা দিমু ভাই, কে রে মরে না কেন? আরে জুড়ে আরে এ ভাই ফানি গেমার 420 3টা হয়ে দিছে, বাপ রে বাপ শেষ। এখন শুধুমাত্র ফয়সাল ভাই একা আছে, ফয়সাল ভাই এখন আর একা কি করবো? তো গাইস দেখা যাক ফয়সাল ভাই একা কি করে। ফয়সাল ভাই কি পারবো 3টা প্লেয়ার মারতো? আমার মনে হয় না ভাই পারবো, কারণ ওই জায়গার মধ্যে কিন্তু ভাই 2টা পিসি প্লেয়ার আছে, 2জন পিসি প্লেয়ারের সাথে তো ভাই সম্ভব না। ভাই সে জুনি শেষ হয়ে যাবো গা ভাই, উনি কিন্তু জুনি না মিরাজে মাইরা দিছে। গাইস আমরা কিন্তু এখন 1 রাউন্ড জিততে পারি না, ওরা কিন্তু 2 রাউন্ড জিতে গেছে গা ভাই, একটু সাবধানে খেলতে দিব ভাই, ওদের সামনে কিন্তু মাথা মতো বাইর করতে পারি না। আরে আমাদের সাকিবকে নক করে দিছে, এ ভাই আমার পিছে নিবি ভাই, আমার নক করে দিছে। এখন কিন্তু 2 vs 3। যাই হোক আমাদের কিন্তু ওদের কিন্তু একটা প্লেয়ার আমাদের টিমমেটটা নক করে দিছে, এখন কিন্তু 2 vs 3। লিউডিস ভাই মনে হয় ওদের সাথে পারবো না, ওরা কি মারতেছে এগুলো হ্যাকারের মতো। আরে ফয়সাল ভাই আমার নক করে দিছে। ও ভাই সাব্বা এই ভিডিওটি স্পন্সর করেছে 1x, এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, এখানে আপনার মতামত দিয়ে অনেক আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন। এখানে তুমি ক্রিকেট ফুটবল সহ অসংখ্য খেলার পেয়ে যাবে লাইভ স্কোর, এসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে পেয়ে যাও 2 গুণ টাকা। ক্রিকেট ফুটবল সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা তোমার কাছে এখন বাহাতের খেলা। আর আমার প্রোমো কোড লিওফেম ইউজ করলে তুমি প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 200% পর্যন্ত বোনাস, টাকা ডিপোজিট উইথড্র করতে পারবা বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে। তাই আর দেরি কিসের, আজই ডাউনলোড করুন 1x এবং আমার প্রোমো কোড ইউজ করতে ভুলবেন না। সাব্বাস ভাই ওপি ফানি গেমার 420 শেষ ভাই, পারবেন দিবস ভাই, একটু সাবধানে খেলেন ভাই। দিবস ভাই 1 vs 2 ভাই ইজি হ্যান্ডেল করতে পারবেন, একটু ভাই খালি সাবধানে খেলেন। তো গাইস দিবস ভাই কি পারবো 2টা নতুন পিসি প্লেয়ারের সাথে, দেখা যাক দিবস ভাই পারে কিনা ভাই। ওরা মনে না পিসি জেটি পোলার তো আছে, জেটি পোলার আছে। ও ভাই জেটি পোলার শেষ, আরেকজন আরেকটা কে জানি আছে, ওইদিকে মনে আছে গেমিং আসিফ আছে। যাই হোক ভাই এটা তাড়াতাড়ি ভাই কনফার্ম করো। আরে দিবস ভাই
আর একজন আছে ভাই, দিবস ভাই পারবা ভাই, আরেকজন আছে, আরেকজন। দিবস ভাই আপনি এমনি তাড়াতাড়ি মিয়া মেডিকেট করেন। আরে ভাই আমার মতো খেলতে তো ম্যাচ ইজি বার করতে পারমু। আচ্ছা দেখা যাক দিবস ভাই পারে কিনা ভাই। দিবস ভাই সামনে কিন্তু ভাই একজন আছে, একজন কে বলতে গেমিং আসিফ আছে আর কি। দেখা যাক গেমিং আসিফের সাথে দিবস ভাই পারে কিনা। ভাই ওয়ান টেপে ট্রাই করে না, এমপিপিটি তে জাতা দেন ভাই, ওয়ান টেপে ট্রাই করার কোনো দরকার নাই, এমপিপিটি তে জাতা দেন। আরে দিবস ভাই কি পারবো নাকি দেখা যাক। দিবস ভাই সামনে কিন্তু ভাই গেমিং আসিফ, নতুন বিভাস ভার্সেস ওল্ড বিভাস, নতুন বিভাস ভার্সেস ওল্ড বিভাস ভাই, দেখা যাক। আরে ভাই উনি মাথায় বের করতেছে না, এ ভাই সাবধানে দিবস ভাই, সাবধানে ভাই, এত কিছু জানি না। যেমনুক ভাই ম্যাচটা জিতন লাগবো, যত কষ্ট হোক ভাই ম্যাচটা জিতন লাগবো। আরে ভাই আমার মতো খেলতে তো ম্যাচ ইজি বার করতে পারমু। হ্যাঁ ভাই আপনি আমাদের টিমের মেইন প্লেয়ার, আপনার উপর আমার অনেক ভরসা আছে ভাই, আমরা জানি। এই তো ভাই শেষ, ওই কিন্তু জুনি শেষ হয়ে গেছে গা। তো যাই হোক আমরা কিন্তু অনেক কষ্টে মিষ্টি একটা রাউন্ড জিতলাম। তো গাইস আমি কিন্তু এখন একটা কিল করতে পারি না ভাই, আমি যদি এই রাউন্ডের মধ্যে 2-3টা কিল করতে না পারি তাহলে কিন্তু আমার ভাই মান সম্মান থাকবো না। এই রাউন্ডে আমি যেমন ভাই যত কষ্ট হোক ভাই 2-3টা আমার কিল করা লাগবো। এইদিকে মনে হয় সামনে নিমে আছে, সামনে ভাই একজন আছে, এইদিকে ভাই আমি একটু সাবধানে খেলি, এমন যাতা দিমু। এ ভাই শেষ, এটা একটা নক ভাই, কেন করলি না এটা, কে নক করছে ভাই, এইটা কিন্তু এ ভাই আমি নক করছি ইয়ারে ফানি কিমার 14 বাইরে কিন্তু নক করে দিছি, সরি নক করে কনফার্ম করে দিছি। ওদের কিন্তু ভাই আর মাত্র 2 জন আছে, কোনো ব্যাপার না। জেটি বলের দিক দিয়ে আছে, এই দিক দিয়ে আছে, আমি এদিক থেকে এমন যাতা দিব রে, মারতাই রে ভাই, মারতে পারি নাই, কোনো ব্যাপার না। এদিকে আবার দাঁড়াই থাকি ভাই, টিমমেট আসতেছে ভাই, শর্টগানটা খেলা ভাই একটা লাভ লাগবে ভাই, দুইটা মারলে নক। এই তো একটা নক। আরে ভাই ও ভাই এটা ভাই তাড়াতাড়ি কনফার্ম করি ভাই, তাড়াতাড়ি কনফার্ম করি। আমি কিন্তু এই রাউন্ডের মধ্যে 2 লাখ খাইয়ে দিছি, আর মাত্র একজন আছে, ওরে আমার যেমনক মারতি ভাই একদম যাতা দিয়ে, এই তো শেষ ভাই রে ভাই। আমি কিন্তু এই রাউন্ডের মধ্যে 3টা কিল করে ফেলছি ভাই, এমনি খেলে কিন্তু ওদের সাথে আমরা ম্যাচটা জিততে পারবো, কারণ ভাই ওদের টিমের ফানি কিমার 420 ভাই উনি কিন্তু ভাই অনেক ভালো খেলতেছে। তো গাইস আমাদের কিন্তু ফাইনালি রাউন্ড কিন্তু 2-2 হয়ে গেছে ভাই। এদিকে কিন্তু ভাই জেটি বলার নক করে দিয়েছে, দিবস ভাই কিন্তু জেটি বলার নক করে দিয়েছে ভাই, আমি এদিকে তাই ভাই। আরে আমাদের ইউপি সাকিবের নক করে দিয়েছে, বর্ডার কি ভাই ফিস থেকে মারতাছিল, এই বর্ডার বাচ্চা কি খেলতেছে, ওই কিন্তু ভাই অতিরিক্ত খারাপ খেলতেছে। আরে লিউডিস ভাই আসলেই ভাই আমার নেটওয়ার্ক খারাপ, এই জন্য এত খারাপ খেলতেছি। আর মিয়া নেট ঠিক করে খেলতে হয় মিয়া, এসব উসিলা বাদ দাও। যাই হোক ভাই ওদের কিন্তু আর 2 জন আছে, আমরা কিন্তু ভাই 3 জন আছি, কোনো ব্যাপার না। আরে এই তো সাব্বাস, আর একজন আছে ভাই, এটার আগে কনফার্ম না, আগে সাকিবের রিভাইভ দিই ভাই। আমরা কিন্তু ও ভাই শেষ, আমরা কিন্তু ফাইনালি 3 রাউন্ড জিতে গেছি গা। আর হ্যাঁ গাইস এই ম্যাচটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড না, একদম কিন্তু রিয়েল গেম প্লে হইতাছে, তোমরা কিন্তু ভাই একদম শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা ভাই। ওরা কিন্তু ইউপিতে অনেক ভালো খেলতেছে, তো সেজন্য কিন্তু ভাই আমি শটগান দিছি ভাই, ওদের সামনে আমাদের সামনাসামনি ফাইট করতে হবে ভাই। পিস এ ভাই ফয়সাল ভাই মেরে দিছে ডেজার্ট ইগল দিয়ে ফানি কিমার 420। যাই হোক ভাই ফয়সাল ভাই শেষ করে দিব, আমার সামনে একটা আছে, আমি একদম ও ভাই 3 রাই রে, আই হাই রে 3-4 জন। আরে ভাই এত বাস্তারম নিয়ে আই হাই রে, এনো 2-3টা একলগে লাইক করেছে আমার সামনে কিন্তু ভাই, এখন কিন্তু 2 ভার্সেস 4 কি করবো ভাই। ও ভাই আরে ভাই কোন দিকে যাবো, ডাইনে না ভিজে বুঝতাছি না। হাই হাই রে আমি এগুলো কি খেলতেছি ভাই, একদম খেলাই পারতেছি না। তুমি আর কোনো কথা কইও না মিয়া, তুমি এগুলো কি খেলতাছো গাইস। আরে ম্যাচটা হাইরা গেলাম, এখন কিন্তু 3-3 হয়ে গেছে গা। তো গাইস আমরা কিন্তু আসতে পারছি আবারও নেক্সট রাউন্ডে। এই রাউন্ডে কিন্তু আমাদের যেমন জিততে হইব ভাই এক লোক লাগিয়ে থাকি, যাতে একজন আরেকজনের নক হলে কভার দিতে পারি। আমার সামনে কিন্তু একটা আছে, এ ভাই ফয়সাল ভাই নক করছে, আরে সাকিব রিভাইভ দাও, আমার সামনে এটা আছে, এ ভাই যেটা আমি দিছি, আরে আর একটা শুট দিতে কিন্তু নক দিতে ভাই, এই টাইমে কিন্তু আমি নক করতে পারলাম না। আই হে রে, যাই হোক এই জায়গায় দাঁড়াই থাকি ভাই, এই দিক দিয়ে মনে কোনো ফিসে নিয়ে মারতে পারবো, সামনে দিলে মারতে পারবো। এই ভাই আমার সামনে একজন আসিল, আমি এই জায়গার মধ্যে দাঁড়াই থাকি। এই মিয়া লিউডিস ভাই তুমি এইসব আবল তাবল গুলল কেন মারতেছো, তোমার জ্বালাই তো কিছুই দেখতাছি না। তোমার যেমন লাগতো না, তুমি দেখে আর কি করবা। আমি ভাই এই জায়গায় মনে হিনিমে আছে ভাই, ফয়সাল ভাইরা ধরছে, আমি এইটারে খালি নক করতে পারলে হইব ভাই। ফয়সাল ভাই ধরেন, ফয়সাল ভাই জাতা দেন ভাই, আমার কাছে এমপি নাই, ব্যাক মারতে পারতাছি না। ফয়সাল ভাই জাতা দেন ভাই, একবারে নক করলাম, এই তো শেষ ভাই। 2 ভার্সেস 3, ওদের কিন্তু আর মাত্র 2 জন আছে, আমরা কিন্তু ভাই 3 জন আছি, কোনো ব্যাপার না। আর কিন্তু একজন আছে, ও ভাই আর একজন আছে গাইস, খেলা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হইতাছে, ওরা এক রাউন্ড জিততাছে, আমরা এক রাউন্ড জিততাছি। হাই হাই রে আমি এগুলো কি খেলতেছি ভাই, আজকে আমার কপালটাই খারাপ, একটা কিলো এখনো করতে পারলাম না। তুমি মিয়া বাল খেলো, এরকম খেললে মেয়ে খেলতেছি কি, তাই যেটা বলো কিন্তু আমার সামনে, এ ভাই ওরা নক করতে দিব, ওরে গিয়া এই দিক দিয়ে একবার, এই তো শেষ ভাই রে ভাই। এগুলা কি মারতাছি পুরো হ্যাকারের মতন, হোয়াইট টিবল 4। আমি হইলাম বাংলার হোয়াইট টিবল 4, আমার 10টা কিলের মধ্যে 9টা কিলি বডি শট থাকবো, আর ভুলে পেলে 2-1 হেডশট লাগবে। তো গাইস আমরা কিন্তু 5 রাউন্ড জিতে গেছি, ওরা কিন্তু মাত্র 3 রাউন্ড জিতছে। ওরা কিন্তু প্রথমে একটা না 2 রাউন্ড জিতছিল, তারপরে কিন্তু ভাই আরেকটা রাউন্ড পাইছে ভাই। এই রে ভাই ওরা কিন্তু এক লগে সবগুলো হইতাছে। এ ভাই এদিকে একটা গোলাল ফালাই ভাই, আর মাত্র 3টা রাউন্ড লাগে আমাদের, ওদের কিন্তু ভাই আর অনেকগুলো রাউন্ড লাগে ভাই। যাই হোক আমাদের কিন্তু ভাই ওদের কামব্যাক করার কোনো সুযোগ দেওয়া যাবে না, একটু সাবধানী সব এক লগে লাইগা খেলি। কই রে ভাই কেউ নক হইও না ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট হলে কেউ নক হইও না গাইস। এই কাস্টমারের মধ্যে কিন্তু 8টা ইউটিউবার, সবাই কিন্তু সিরিয়াস ভাই, যার মান সম্মান বাঁচানো লাগবে। আর মান সম্মানের কিছু না ভাই, এটা তেমন একটা সিরিয়াস ম্যাচ বলতে সিরিয়াস, হ্যাঁ ম্যাচটা অনেক বেশি সিরিয়াস
বাট ফ্রেন্ডলি ম্যাচ। যাই হোক সবাই কিন্তু চাইবো জিততো ভাই, ওরাও চাইবো জিততো, আমরাও চাইবো জিততাম। আমাদের সামনে কিন্তু এইদিকে একটা ইনিমাস আমরা এটা নক করে ফেলছি, এই তো সাব্বাস। এটা কেনা এটা মনে গেমিং আসিফ, ওরা ভাই তাড়াতাড়ি কনফার্ম করি। এই তো বা এ ভাই 2 vs 3 আমাদের কিন্তু সবগুলো নক হয়ে গেছে। আমার সামনে কিন্তু ভাই ফানি কিবার 420 আছে, ওনারে খালি নক করতে পারলে এ লাগে না কেন আরে ভাই আমার আরেকটু মেরে দিত। ও ভাই ফয়সাল ভাই শেষ, আমি কিন্তু ভাই একা আছি, আমি একা কি করবো? আমার সামনে ভাই এ 200 খেলে মরলো না কেন? আরে ভাই মরে না কেন? এ রে ভাই রে ভাই আমার কিন্তু একে মিরাজ কিন্তু পিছিয়ে দিকতে মেরে না, সরি জেটি বলে মেরে দিচ্ছে পিছিয়ে দিক। তো গাইস আমাদের কিন্তু 5 রাউন্ড, ওদের কিন্তু 4 রাউন্ড। খেলা কিন্তু ভাই অনেক হাড্ডাহাড্ডি হইতাছে, দুই দলের কিন্তু ভাই সেই লেভেলের ফাইট হইতাছে। যাই হোক ওরা কিন্তু ভাই এই দিক দিয়ে আসতেছে, এই সবাই দিক দিয়ে এ ভাই জেটি বলে ঢুকে গেছে গাই রে রে ভাই রে ভাই জেটি বলে ঢুকে গেছে গা। ওরে ভাই আগে নক করো, ওরে আগে নক করো, ওরে খালি কোনোভাবে নক করতে পারলে হইলো। আরে ভাই এদিকে আছে, ওরা সবগুলো এদিকে আছে, কেউ পিক দিও না ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট ছিল ভাই কেউ পিক দিও না। আরে লিউডিস ভাই আমার কভার দাও, আমার কভার দিতে পারলেই হইব, আর কিছু লাগবে না। আরে দিবস ভাই আমরা কেমনে কভার দিব ভাই? আমার সামনে কিন্তু দুজন এনিমি, এ ভাই একটা শেষ। আমাদের কিন্তু ফার্স্ট ভাই নকে গেছে ভাই, জেটি বলে খালি কোনোভাবে নক করতে পারলে হইলো, নক করতে পারলাম না। যাই হোক একটা শুট, এই তো শেষ ভাই। এখন কিন্তু ভাই 3 vs 2 সবাই একটু সাবধানে খেলেন। লিউডিস ভাই আমার একটা কিল দাও না ভাই, আমি একটা কিল করতে পারতেছি না। এটা কি মেয়ে বাতে নলা? তোমার আমি খাওয়াই দিমু, তোমার কি তুমি না করবা মেয়ে, তোমার আমি কিল করে দিতে পারবো। যাই হোক এই ভাই সামনে কিন্তু ফানি কিবার 420 ভাই আছে আমার সামনে। যাই হোক আমি এইদিকে দাঁড়াতেই শর্টগান দা ভাই এমন জাতা দিমু 4v4 এর মধ্যে কিন্তু ভাই শর্টগান সত্যি কথা ভাই ওপি ভাই ওপি। যাদের কাছে ভাই 4v4 ভাই যারা শর্টগান চালাতে পারো ভাই তাকে সামনে ভাই কোনো ফিলারে দাঁড়াইতে পারবো না। আমি বলি সবসময় 2টা শর্টগান নিবা, শর্টগান নিয়ে ভাই বেশি মুভমেন্ট দেখাইবা না, মুভমেন্টটা একদম কম দেখাবে। মুভমেন্ট কম দেখাইলে এ ভাই আরে মিয়া এমপিপিটি দা প্যাক ভাঙো। আরে সাকিব মিয়া আমার কাছে শর্টগান প্যাক ভাঙতা না। আরে এমপিপিটি দা প্যাক ভাঙো, ধুনা ভাই ধুনা মারা মুগা। আরে মিয়া তোমার তো এমপিপিটি আটকাই দিস গাইজ, আটকাই দিস। আমরা কিন্তু 2 জন শেষ, এখন কিন্তু ভাই 1 vs 2। আরে ভাই বুঝলাম না ওরা আমাদেরকে জোনের মধ্যে আটকাই দিল কেন? আরে আমি এটা কি স্ক্রিপ্টেড ম্যাচ নাকি? এটা সিরিয়াস ম্যাচ, এই জায়গার মধ্যে আটকাই দিবে এটা স্বাভাবিক। দিবস ভাই কিন্তু ভাই একা আছে ভাই, ওইদিকে কিন্তু আমির ভাই মেরে দিছে। ও ভাই খেলা কিন্তু 5-5 হয়ে গেছে গা, ওরা 5 রাউন্ড দিচ্ছে আমরা 5 রাউন্ড। ভাই রে ভাই খেলা কি লেভেলে হাড্ডাহাড্ডি হইতাছে। তো গাইস আমার সামনে কিন্তু 2 জন এনিমি আছে, মিরাজ আর হলো জেটি পোলার। আমি এই দিক থেকে মিরাজ এমন, ও ভাই মিরাজ আর একটা শুট, এই তো শেষ। ভাই রে ভাই আগে মিরাজ তাড়াতাড়ি কনফার্ম করি ভাই 2v2 করে। এদিকে কে, এদিকে কোন প্লেয়ার আছে না? এদিকে কেউ নাই ভাই, আগে মিরাজ তাড়াতাড়ি কনফার্ম করি ভাই। আমার কেমন জানি ভাই হাত চলতেছে না, কেমন জানি বোর্ডের মতন কাটাছি। এ জেটি বলার রে লাগলো না রে, একটু লেগে লাগলো না রে। জেটি বলার কে তো ওয়ান ট্যাপ মারতে পারবো? আচ্ছা এন থেকে ডেজার্ট ইগল তো এই পাইবো না, এই জায়গার মধ্যে এই পাই না ভাই। কি খেলতাছি 2 vs 2। আমি আর ফয়সাল ভাই আছে, এই তো সাব্বাস। ফয়সাল ভাই কিন্তু একটা নক করে দিয়েছে, এখন কিন্তু 1 vs 1 ভাই। আমি কেমন জানি অতিরিক্ত খারাপ খেলতাছি। তো আমার সামনে কিন্তু জেটি, এ ভাই আমি কি খেলতাছি বা, আরে দূর স্কিন আটকা দিতেছে গা ভাই। আমি যাই প্রথমে একটু ভালো খেলছি ভাই, আমি কিন্তু একদম বর্ডারের মতন খেলতাছি। ফয়সাল ভাইকে পারবো, ফয়সাল ভাইকে জেটি বলারে মারতে পারবো, দেখা যাক। ফয়সাল ভাইয়ের উপর আমাদের কিন্তু পুরো কনফিডেন্স আছে, এমন বলতে কিন্তু ভাইরা দিছে। ওপি ফয়সাল ভাই আপনি একদম সেই খেলছেন ভাই, সেই। গাইস খেলা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হইতাছে, ওরা একটা জিততেছে আমরা কিন্তু একটা জিততাছি। যাই হোক ভাই ইনিমি কি পিছিয়ে দিকতে আসতে পারবো নাকি? এই দিক দিয়ে যাই। এ ভাই সাবধানে খেলা লাগবো ভাই, এইদিকে তাই ভাই। আমি এত একটা পিক দিব না ভাই, এত পিক দেওয়া যাইব না। ইনিমি মনে হয় আমার সামনে আছে নাকি? পিছিয়ে দিক যাইতে পারে, পিছিয়ে দিকে কি ইনিমি আইতে পারে বুঝতাছি না। লিউডিস ভাই দেখো তোমার পিছনে এনিমি আইতাছে। হ ভাই আমার সামনে একটা ওরা নক করা লাগবো ভাই, ওরা নক করা লাগবো। ই রে এটা কে রে ভাই? ওরা নক করা লাগবো ভাই, ওরা তাড়াতাড়ি দুটো শুট দিলে এই তো নক ভাই, নক। আরে ভাই আরে রে ভাই আমার সামনে কিন্তু ইনিমি আসছে আমার সামনে। এইটা রে ভাই ফানি গেমার 420 আমার সামনে আছে, ওরে নক করতে হইব। এ ভাই বামে দিকটা আছে, ওরা মেবি নক করে দিছে, ওরা কিন্তু দিবস ভাই নক করে দিছে। তো হ্যাঁ কিন্তু 2 vs 4 ভাই, এই ম্যাচটা কিন্তু আমরা তাহলে ইজি দিতে পারবো, যেহেতু আমরা 4 জন বাচ্চা আছি। ওদের কিন্তু আর মাত্র 2 জন আছে, সরি 1 জন আছে, বলতে আর 1 জন আছে। এটা ভালো লাগবে ভাই। আর মনে হয় জিআরটি বলার বাচ্চা আছে, ওই কিন্তু সবসময় লাস্টে বাচ্চা থাকে। এই তো শেষ, জিআরটি বলার শেষ। আমরা কিন্তু 7 রাউন্ড জিততে গেছি। আমার কপালটাই খারাপ ভাই, আমি মাত্র এই ম্যাচে একটা কিল করছি। যাই হোক জিতছি তো। আর আমি কিল করো না, আমাদের কাস্টমে জিততে হইব। তো গাইস আমাদের কিন্তু আর মাত্র 1 রাউন্ড লাগে। আমরা ভাই যেমন হোক 1 রাউন্ড জিততে হইব ভাই, যত কষ্ট ভাই কোনোভাবে খালি 1 রাউন্ড বার করতে পারলে কিন্তু হইলো ভাই। ওরা কিন্তু এবার কিন্তু অনেক বেশি সিরিয়াস খেলবো, কারণ ওদের কিন্তু ভাই এটা লাস্ট রাউন্ড, নক আউট করবো ওদের ভাই। ওরা ভাই কোন দিক দিয়ে আসতেছে, আমি ভাই একটা গোলাল ফেলা হই নাহলে কোন দিকে তোমারটা মেরাতে কিছুই বুঝতাম না। এই সবাই একটু এবার সাবধানে খেলো, কারণ কি ওদের এটা লাস্ট রাউন্ড, এরা অনেক সিরিয়াস খেলবে। হ্যাঁ দিবস ভাই সেটা তো জানি। যাই হোক ভাই এইদিকে কিন্তু মিরাজ আছে নাকি ভাই? এ সাব্বাস একটা নক ভাই, এই তো দিবস ভাই কিন্তু একটা নক করে ফেলছে। আমাদের কিন্তু ইউপি শাকিব নক গেছে গা, মিরাজ আছে ভাই, মিরাজ রে
এই আরে আরেকটা শুট আরেকটা এই রে ধর আমি কি খেলতাছি ভাই ভাই লাস্টে তো ছেড়ে দিছি আমি কিন্তু ভাই অতিরিক্ত খারাপ খেলতাছি লাস্ট পর্দায় কিন্তু ভাই অতিরিক্ত খারাপ খেলতাছি ভাই আমার স্কোর শেষ ও ভাই ওরা কিন্তু 6 রাউন্ড জিততে গেছে গা তো গাইস আমাদের কিন্তু এই রাউন্ডে যেমন জিতিব যত কষ্ট এই রাউন্ডে জিতিব কারণ এই রাউন্ড যদি না জিততে পারি তখন কিন্তু ভাই তাহলে 7-7 হয়ে যাবো গা আর 7-7 হলে কিন্তু ভাই অনেক ঝামেলা তখন কিন্তু ভাই অনেক বেশি রিস্ক হয়ে যায় তো আমাদের ভাই যেমনি হোক যত কষ্ট ভাই এই রাউন্ডে বার করতে দিব ভাই দিবস ভাই আপনার সামনে নিমি ভাই ও ভাই দিবস বাড়ি থেকে 2-3টা ধরছে কোনো ব্যাপার না এই রে ভাই দিবস বাড়ি থেকে 2-3টা আছে জিআরটি বলার ভাই ঘুরাইতেছে আমি এই জায়গায় দাঁড়াতে এই দে একেরে ভাই জেনে ভাই দিছি ভাই এ রে আল্লাহ ভাই 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 তাড়াতাড়ি প্যাক করি ভাই রে ভাই আমারে ভাই যেই ড্যামেজ দিছে আরেকটু মাইরি ফেলতো লিউডিস ভাই তুমি নক হয়ে না আমরা রাউন্ড ইজি বার করতে পারবো এই যে একটা নক করে ফেলছি দিবস ভাই চিন্তা করো না নক হইতাম না এনিমি মারতে পারবো না পারলে নাই কিন্তু নক হইতাম না যাই হোক ভাই 2টা শেষ এই তো 2টা শেষ আর একটা আছে ভাই আর 2জন আছে সরি আর 2জন আছে এইটারে মারতে ও ভাই আর একজন এটারে মাইরে ফেলছি আর একজন কোনো ব্যাপার না একটা তো ভাই ইজি মারতে পারবো একটা কইরে ভাই এবার ভাই কিল কারাগারি লেগে দেবো কে কে কার আগে কিল করতে পারে ভাই ফানিক এবার 420 আকিব ভাই কিন্তু আছে তো দেখা যাক এ ভাই আরে একজন ইনিমি রে ভাই ওনারা কি মারতে পারবো না ভাই কে কে কার আগে কিল করবো ভাই এখন কিন্তু মারামারি লেগে গেছে গা ভাই আমার মুভমেন্ট হইতেছে না কেমন জানি বাজে গেলতাছি লাস্ট পর্যায়ে আইসা ভাই এইদিকে ভাই ফয়সাল ভাই কিন্তু মেরে দিছে তো গাইস ফাইনালি আমরা কিন্তু পুরাতন বিপদ স্কোর জিততে গেছি আর হ্যাঁ এই ম্যাচের মধ্যে কিন্তু সবাই ভালো খেলছে কেউ ভাই খারাপ খেলো না এখানে সবাই মোটামুটি ভালো খেলোয়াড় আর আমরা যদি এখানে কিলের দিকে তাকাই কে কটা কিল করছে তাহলে ভাই দিবস ভাই দেখতে পারতাছি 13টা কিল করছে আর হলো ফয়সাল ভাই 11টা কিল আমি 11টা কিল আর সাকিব এমবি 2টা কিল করছে কি মিরাজ মাইর খেলা কেমন মাইর দিলাম আরে লিউডিস ভাই আজকে খেলা হয় নাই আজকে আমি অনেক খারাপ খেলছি মিয়া খারাপ খেলো ভালো খেলো ওইটা বড় কথা না একটা কথা মনে রাখো ওল্ড ইজ গোল্ড ভাই সমস্যা নাই আমরা আপনাদের সাথে আবার পরে খেলবনি আর আমি কোনো ব্যাপার না এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল আর তাছাড়া তোমরা তো এমনি অনেক ভালো খেলছো আর তার লগে লগে কিন্তু আমিও অনেক ভালো খেলছি তুমি তো মিয়া নিজের প্রশংসা নিজেই করো নিজের প্রশংসা নিজে করতাম না তো কি করবো আমার প্রশংসা তো কেউ করে না